জি বুলেট প্ল্যাটফর্মে আসছে সৃজলা গুহ ও সপ্তর্ষি মৌলিক অভিনীত নতুন সিরিজ টাইপরাইটার। জি প্ল্যাটফর্মে বুলেট ভারতের প্রথম মাইক্রো ড্রামা অ্যাপ। একেবারে নতুন বছরে নতুন কাজ নিয়ে আড্ডায় মাতলেন সৃজিলা ও সপ্তর্ষি। আমাদের বল টাইপরাইটার যে প্রজেক্টটা আমরা করেছি একটা মাইক্রো ড্রামা, দিস ইজ মাই ফার্স্ট মাইক্রো ড্রামা অ্যান্ড আই থিঙ্ক ওরও ফার্স্ট মাইক্রো ড্রামা। ইন্টারেস্টিং ভার্টিক্যাল ফরম্যাটে একটা জিনিস শ্যুট হচ্ছে, 60 সেকেন্ডস পার এপিসোড, মানে ইটস কুইক। তো আমরা যেটা তুমি বললে না কারোর এখন সময় দিতে পারছেন, আমার মনে হয় এটা একটা বড় এক্সাম্পল যে আমাদের ফরম্যাটগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এন্টারটেনমেন্টের। 60 সেকেন্ডসের একটা, মানে এখন তো সত্যি কথা বলতে রিলসও মনে হয় 10 সেকেন্ডস হয়। হ্যাঁ, মানে খুব বেশি হলে 30 সেকেন্ডস খুব বেশি হলে তো ওরকম ফরম্যাটে শুট করা, রিলসের মতো করে পুরো ব্যাপারটা শুট করা। বাট আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ডিফারেন্ট স্টোরিটা। ইট ইজ হরর এবং যেটা আমাদের মানে ওর কথা মাঝখানে থামিয়েই বললাম, আমাদের দুজনের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে যেহেতু প্রথমবার দুজনেরই ছিল একটা কাজ, 1 মিনিটের মধ্যে কি করে চরিত্রটাকে ধরে সে এসে দাঁড়াবে, কথা বলবে এবং মনে কি তার মনের ভেতর কি চলছে। দেখো আমাদের তো চোখ আর শব্দ দিয়েই সবটা বলতে হয়, তো এই 1 মিনিটের মধ্যে ছোট্ট একটা স্ক্রিনে কিন্তু সেটা ফুটিয়ে তোলা, যদি বড় পর্দায় হতো বা টেলিভিশনে হতো সেটা আলাদা, মোবাইলে ভার্টিক্যাল ফরম্যাটে লোকে যে দেখবেন এবং বিশ্বাসযোগ্য করে তোলা সেটা একটা কঠিন ছিল, কিন্তু রাজদীপ দা খুব ভালোভাবে কাজটা করেছে। পুরো টিম, আই থিঙ্ক পুরো টিম, কারণ আমাদের একটু টাইম কনস্ট্রেন্টও ছিল, কোথাও না কোথাও গিয়ে আমাদের হাতে সময় অনেকটা কম ছিল পুরো ব্যাপারটা শুট করার। বাট পুরো টিম আমার মনে হয় ওয়াজ ভেরি কোঅপারেটিভ। এবং আমরা রিয়েল লোকেশনে শুট করেছি, বেলগাছিয়া রাজবাড়ি। সেটা একটা বিশাল বড় ভূমিকা ছিল, মানে একটা গা ছমছমে ব্যাপার ছিল রাত্রিবেলা। হ্যাঁ সেটা ছিল, আমরা অনেকটা গল্পও করেছি সেখানের কিছু ইনসিডেন্টস নিয়ে। না ভয় পাই না, বিশ্বাস করি থাকবে, মানুষকে সব থেকে বেশি ভয় পাই। মানে আননোনের তো একটা ফিয়ার আছে। ধরো অন্ধকারকে ছোটবেলায় যে আমরা ভয় পাই, কারণ আমার মনে হয় অন্ধকারে কি আছে আমরা জানি না। আমি তো বড়বেলাতেও অন্ধকারে ভয় পাই। আমার মনে হয় অন্ধকারকে ইন জেনারেল ভয় পাই আমরা ওই একটাই কারণে যে জানি না, আননোন। তো আমার মনে হয় মানে ভূতটা একটা মানে ব্যাকাটারা লোক এগিয়ে আসছে, কো আননোনটার যে ফিয়ার সেটা বেশ ইন্টারেস্টিং আর কি। অনেক বলছে কোন লেসন নিয়ে এগিয়ে গেছে, যাই না তুই বল। আমি অনেক কথা বলেছি এতক্ষণ। কোনটা আমাকে দিয়ে? হ্যাঁ বল। লিসেন, আমি একটা জিনিস সব থেকে বড় আমার মনে হয়, আই ওয়াজ টকিং টু আ ফ্রেন্ড, আমি ওকে বলছিলাম যে সব থেকে বড় লেসন আমার হোয়াট এভার লাইফ আই হ্যাভ লিভড ইজ, আমি এখন খুব আনঅ্যাপোলজেটিক ফর হোয়াট আই অ্যাম, হু আই অ্যাম, হোয়াট আই থিঙ্ক, হোয়াট আই বিলিভ ইন। এইসবের মধ্যে দিয়ে যার আমার লাইফে থাকার সে থাকবে, যার না থাকার সে থাকবে না, থাকতে হবে না। বাট আমি এখন শিখেছি আমার বাউন্ডারিজ কিভাবে ড্র করতে হয়, না বলা শিখেছি, হচ্ছে না এটা বলা শিখেছি। আগে আমি পারতাম না, আমি আগে না বলতে পারতাম না, আমার মনে হয় যেটা আমার নিজেকে সেলফ হার্ম, সেলফ স্যাবোটাজ, নিজের ক্ষতি করে হলেও আমি হেলথের দিক থেকে আই হ্যাভ বিন সাফারিং আ লট লাস্ট কয়েক মান্থে, মানে খুবই আর কি হেলথের দিক থেকে। সো মাচ সো দ্যাট মাঝখানে আমি জানতাম না দ্যাট ওয়্যার দিস ইজ গোয়িং, ইফ আই এম গোয়িং টু লিভ অর নট, এতটাই। তো সেই সবের মধ্যে দিয়ে আমি হ্যাঁ বলতে পারছিলাম না কোনো কিছুতে, তাও জোর করে হ্যাঁ বলতে হবে, যেতে হবে। সো এই জিনিসগুলো আমি শিখেছি, অ্যান্ড আই এম ভেরি আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট হু আই অ্যাম, হোয়াট আই থিঙ্ক। সেটা হতে পারে 10টা মানুষের থেকে আলাদা, বাট আই বিলিভ। না, একটু আগে তোমার সাথে যেটা কথা হচ্ছিল, মানে এই প্রসঙ্গটা এলো বলে আমার মনে হয় যে সময়ের কথা যে বলছে, বা ও যে বলছে যে আমি না বলতে শিখেছি, এটা আমার মনে হয় যে সেলফ ডিসকভারিটা আমরা যত বয়স বাড়ে, সময় বাড়ে, আমার মনে হয় ওটাই একমাত্র থেকে যায় আর কি, যে তুমি নিজেকে কত রকম ভাবে আবিষ্কার করতে পারো এবং এক্স্যাক্টলি তুমি কি চাও সেটা তোমার কাছে কতটা ক্ল্যারিটি আছে মানুষ হিসেবে, মানে অ্যাজ ইন ইয়োর পিপল অলসো, ইউ আন্ডারস্ট্যান্ড হু আর ইউ পিপল। সেটা আমার মনে হয় আমাদের লাইফে খুব দরকার, টু আন্ডারস্ট্যান্ড হু এক্স্যাক্টলি আর ইউর পিপল। এবং ওই সময়টাও যেটা বললো যে আমি নিজের মতো করে সময় থাকতে ভালোবাসি, তোমার সাথে যে কথাটা আমার হচ্ছিল যে আমি আমার সময়টা কিভাবে ব্যয় করব এটা সম্পর্কে আমি যদি অ্যাওয়্যার হই, তাহলে কিন্তু কাউকে আমি ব্লেম করব না যে মোবাইল দায়ী বা সোশ্যাল মিডিয়া দায়ী
পাই, আমি জানি আমি কোন সময় কোথায় থাকতে চাই, সেটা আমার ওপর। ওই যতক্ষণ নিজের ওপর কন্ট্রোলটা হবে, ও যেটা কথা বললো আমার মনে হয় সেলফ কন্ট্রোলের কথাই বলছে, যে আমি এখন নিজের মাইন্ডকে নিজের শরীরকে কন্ট্রোল করতে পারি। আমারও মনে হয় ওটাই একমাত্র রেজলিউশন আমরা প্রত্যেক বছরই বিভিন্ন ফরম্যাটে নিই আর কি। কম খাবো তা হচ্ছে বাজে ফরম্যাট, কিন্তু বেসিক্যালি বেসিক্যালি ওটা হচ্ছে ফরম্যাট, যে আমার মাইন্ড বডির উপর আমার কন্ট্রোল কতটা আছে। সেটা এখন একটা স্টান্ট করে দিল। তুমি মনে হয় একটু প্রেমে ভয় পাও না বুঝলে এখন এই রে, একটু না, প্রেমে হয় না, বাট অবভিয়াসলি উইথ এজ যেটা হয়েছে, যেটা আমি হয়তো 16 বছর বয়সে যেভাবে ভালোবাসতাম, আমি এই বয়সে হয়তো সেভাবে ভালোবাসবো না, বা ইউনো আই এম সো আমি একটা জিনিস আর একটা ডিসকভার করেছি, দ্যাট ইজ লাভ ইজ ব্লাইন্ড বলে না, লাভ ইজ নট ব্লাইন্ড, লাভ ইজ স্টুপিড। সব আমরা দেখতে পাই, এবার আমরা অন্ধ হই না, আমরা বোকা হই। এখন আমি ছোটবেলায় প্রেমে বোকা হতাম, আমি বড় বয়সে হয়তো প্রেমে বোকা হব না। আমি ভালোবাসতে খুব ভালোবাসি। আই থিঙ্ক আই হ্যাভ আ লট অফ লাভ টু গিভ, অ্যান্ড যে কারণে আমার একটা বই রিলিজ হয়েছিল। আনাদার নিউজ ফর এভরিবডি ইজ আমার নেক্সট বুক আগামী ঠিক 5 দিনের মধ্যে রিলিজ করছে ইন দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার, দ্যাটস কল্ড ফাইন্ডিং ফর এভার। সো দ্যাটস অলসো রোম্যান্স, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই গিফট টু মাই সেলফ অন মাই বার্থডে। তোমরা কি আমাকে হ্যাপি বার্থডে উইশ করনি, ক্ষমা করে দিলাম, বাট সেটা বাদে দ্যাট ওয়াজ মাই গিফট টু মাই সেলফ। আর হ্যাঁ, মানে দ্যাটস রোম্যান্স। আই থিঙ্ক আই এম ভেরি রোম্যান্টিক। আমার লাভ ল্যাঙ্গুয়েজ হয়তো একটু আলাদা হতে পারে, ইন জেনারেল আমি খুব বেশি বলতে পারি না, লিখতে পারি। সো যাকে ভালোবাসবো আমার মনে হয় তার জন্য আমি লিখবো, তাকে নিয়ে লিখবো, তাকে আমি মনে হয় ওই পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে সাজাতে পারি। তুমি এখানে কিছু অ্যাড অন করবে? না, সুন্দর বললাম। আমার মনে হয় ভালোবাসাটাতে ভয়ের থেকেও নিজের ভেতর ভালোবাসার অনুভূতিটাকে জিইয়ে রাখাটা হচ্ছে একমাত্র জিনিস যেটা আমরা পারি করতে। অনেক সময় আমরা ভালোবাসার মানুষ পাই না, অনেক সময় দুঃখ হয়, কিন্তু তবু ভালোবাসা তো শুধু ব্যক্তির প্রতি নয়, মানে বৃহত্তর ক্ষেত্রে রোম্যান্স ধরো। ইজ হিয়ার। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে শুধুমাত্র তো পুরুষ নারী ওইভাবে তো নয়, মানে যে রোম্যান্টিক সে কিন্তু একা যেতে যেতেও একটা গাছের দিকে তাকিয়ে তার ভেতরে প্রেম তৈরি হতে পারে। কি সুন্দর পরিবেশটা। আর একটা জিনিস জানো তো, মানে এটাও আমার জার্নিতে লাভ রোম্যান্স বা আমি কাপল, ওই যে ট্যানজেন্টে তুমি জিজ্ঞেস করছো ওই ট্যানজেন্টেই বলছি। আমি যখন ছোট, ধরো একটা জিনিস আমি সহ্য করছি, আমি জানি এটা সহ্য করছি, আমি খুব ভালো। দ্য ডে আই স্টেপ আউট আর আমি বলি না এটা আমি সহ্য করব না, আমি খুব খারাপ হয়ে যাব। কিন্তু সেটা যেটা বোঝানোর সেটা হচ্ছে আমি তোমাকে কম ভালোবাসি না, আমি জাস্ট নিজেকে একটু বেশি ভালোবাসি। তুমি আর ছোট পর্দায় খুব সম্ভবত কাজ আসছে। ছোট পর্দায় এই ইনফরমেশনটাই ভুল। না, আমি টেলিভিশনে কোনো কিছু করছি না, আপাতত করছি না, যদি থাকতো নিশ্চয়ই বলতাম। আপাতত আমার টাইপরাইটারই ইজ দ্য নেক্সট রিলিজ অ্যান্ড আ ফিউ থিংস আদার ডিসকাশন ইন দ্য পাইপলাইন। যদি ঠাকুর আশীর্বাদে সেগুলো হয়, তোমরা জানো অলরেডি আমি খুব কম কাজ করি। অলসো ছোট পর্দায় না করার কারণ হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আছে, তোমরা সবাই জানো মনে হয় বাড়িতে আমার। আর ওদেরকে নিয়ে আমি ভীষণ, মানে আমার বড় ছেলেটা একটু অসুস্থ থাকে, সো হিজ গট এপিলেপসি, আ লট অফ হার্ট কন্ডিশনস, ওকে নিয়ে আমি ভীষণ, ওকে তুলোর করে রাখতে হয়। তো ওকে ছাড়া আমার মনে হয় আমি এভরিডে 14 ঘন্টা করে এই মুহূর্তে থাকতে পারবো না। আই থিঙ্ক দ্যাট ইজ মাই প্রায়োরিটি, ওয়ে মোর দ্যান ওয়ার্ক, ফেম, মানি, এভরিথিং। আমরা যখন প্রথমবার কাজ করতে যাই, তখন আমি ওকে চিনতাম না, ছেলের সাথে আমার আগে আলাপ হয়নি। তো আমরা প্রথম কিন্তু কানেক্ট করি হচ্ছে আমাদের সারমেয় সন্তানদের কথা বলে আর কি। ওই দিনকে স্কচের স্যালাইন দিতে আসছিল, আর আমি খুব টেন্স ছিল। আমি বললাম যে কি হয়েছে তোর, তখনও বললো। এবার আমারও বাড়িতে 4-5 জন ছিল, একজন চলে গেছে। তো আমার মনে হয় যে ওই দুজন যখন একসাথে কাজ করে প্রথমবার, অভিনেতাদের তো নিজেদের অনেক প্রবলেম থাকে, কিন্তু যদি কাজটা মূল লক্ষ্য হয় তখন কিন্তু কমিউনিকেশন ঠিক হয়ে যায়। আর আমাদেরটা খুব অর্গানিক ভাবেই হয়েছে, মানে এটা খুব ক্লিশে কথা, হয়তো একসাথে কাজ করেছি, বাট এটা হয়েছে, মানে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম, যে আমরা দুজনের সাথে প্রথম দিনই প্রচুর হেসেছি, আই থিঙ্ক দ্যাটস অন রেকর্ডিং অলসো বাবলির ফোনে। পেয়েছিস ভিডিওটা? মানে এত আমরা হেসেছি এক খুব একটা সিরিয়াস সময়। সিনে আমরা হঠাৎ করে কোনো সিচুয়েশনের জন্য আমরা খুব মজা করে সত্যি কাজটা, বিকজ আমরা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে কাজ করেছি সত্যি বলতে। ঠান্ডাও ছিল, তার মধ্যে রাত করে অনেকটা টাইম ধরে আমরা শুটিং করেছি, মিডনাইট অবধি, রাত 2টোর সময়ও প্যাক আপ আর হয়েছে। যেহেতু পর ছিল একটা, ওই হয় না 7-8 দিন একসাথে থাকতে একটা পরস্পরকে চেনাও হয়, বেসিক তো কাজটার প্রতি ভালোবাসা, আমার মনে হয় সেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যেটা ছিল। তারপর একটা বন্ধুত্ব হয়ে গেছিল, এবং আমার মনে হয়
এই প্রজেক্টটা আমাদের করে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, ও যেটা বলছিল। আমি হরর করিনি কখনো আগে, সো আমি এই ফরম্যাটে করিনি, অন্য আমি ফরম্যাটে। হরর করিনি, সো বাট আমি হরর খুব ভালোবাসি, মানে আমি ভূতের সিনেমা দেখতে বা এই ধরনের একটু থ্রিলার্স আমি খুব আই এম ভেরি ফন্ড অফ থ্রিলার্স, সো সেটার একটা পার্ট হয়ে একটা খুব ভালো লাগলো। অ্যান্ড এত বিউটিফুল টিম, বিউটিফুল, আই থিঙ্ক পিপল হু ওয়াচ ইট উইল রিয়েলি লাভ ইট। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তো খুব আপনারা সকলে সুন্দর। দেখবেন, টাইপরাইটারের পাশে থাকবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।